রসুলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল। মন সমর্থন হাদিসের ফুল, হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া। গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا حدثنا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমন্ত্রিত সম্মানিত অতিথি, সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যেখান থেকে যুক্ত আছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 গ্র্যান্ড ফিনালের এই বর্ণিল আয়োজনে আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, সারা দেশ থেকে বাছাই করা টপ 10 প্রতিভা নিয়ে শুরু হয়েছিল এবারের এই জার্নি। যেই 4 জন প্রতিযোগী কোয়ালিফাই করেছে গ্র্যান্ড ফিনালের জন্য আজকের এই পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা আরো চমৎকার কিছু পরিবেশনা ও উপস্থাপনা দেখতে পাবো এই 4 জন টপ 4 গ্র্যান্ড ফিনালিস্টের কাছ থেকে। এবার শুরু করা যাক গ্র্যান্ড ফিনালের বর্ণিল আয়োজন। এই পর্যায়ে এক এক করে স্টেজে তাদেরকে আহ্বান করছি। রসুলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার। আলহামদুলিল্লাহ, এক এক করে আজকের এই গ্র্যান্ড ফিনালে অংশ নিতে যাওয়া 4 জন প্রতিভার সাথে আমরা পরিচিত হয়েছি সংক্ষিপ্ত আকারে। প্রস্তুত বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চ, প্রস্তুত আলোকিত ব্যক্তিত্ব, বিজ্ঞ বিচারক প্যানেল, প্রস্তুত আমন্ত্রিত সম্মানিত অতিথি বৃন্দ। এ পর্যায়ে শুরু করছি আজকের পর্বের প্রথম সেগমেন্ট, হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা সেগমেন্ট। আজকের হুজ্জিয়াতুল হাদিস এই সেগমেন্টের নির্ধারিত বিষয় বিবাহ। 4 জন প্রতিভা কথা বলবেন, প্রত্যেককেই দেয়া হবে 2 মিনিট করে সময়। আমরা এই পর্যায়ে যাব আজকের পর্বের আমার সর্বডানে দাঁড়ানো প্রতিভার কাছে, মুজাহিদুল ইসলাম মুবাশশির। বিবাহ এই বিষয়ে আপনি কথা বলবেন কোরআন এবং সুন্নাহ থেকে। You will be given only 2 minutes. হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। বিবাহ হলো আল্লাহ তাআলার অন্যতম একটি নিয়ামত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, অর্থাৎ তোমাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে তোমরা তাদের বিবাহের ব্যবস্থা করো। উপরোক্ত আয়াত সহ আরও কিছু আয়াতে আল্লাহ তাআলা বিবাহ সম্পর্কে মৌলিক কিছু দিক নির্দেশনা দিলেও এর অনেক কিছু এবং বিস্তারিত বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমাদের জেনে নিতে হবে, কারণ কোরআনে কারীমে এ সম্পর্কে বিস্তারিত বিবরণ নেই। প্রথমেই জানবো বিবাহের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু নিসফুদ্দিন, বিবাহ হলো দিনের অর্ধেক। অন্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ হলো আমার সুন্নাত, যে আমার সুন্নাত থেকে বিমুখ থাকবে সে আমার দ্বীনের অন্তর্ভুক্ত নয়। এরপর জানবো পাত্র পাত্রী নির্বাচন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন। কোন মেয়েকে 4টি গুণ দেখে বিবাহ করতে হবে। একটি হলো তার ধন সম্পদ, আরেকটি হলো তার সৌন্দর্য, আরেকটি হলো তার বংশ এবং আরেকটি হলো তার দ্বীনদারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দ্বীনদারিকে প্রাধান্য দিবে। বিবাহের মধ্যে আরো কিছু শর্ত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়ালা বিশাহিদাইন, তথা ওলি এবং 2 জন ওলি ছাড়া, ওলির অনুমতি ছাড়া বিবাহ করবে না এবং 2 জন সাক্ষী ব্যতীত বিবাহ সম্পন্ন হবে না। তো সুতরাং উপরোক্ত বিবরণের মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর সম্পর্কে বলেন, মোহর লা মাহরা লি আকাল্লা মিন 10 দারাহিম, তথা 10 দিরহামের কমে কোনো স্ত্রীকে
মোহর দিবে না, বরং এর চাইতে আরো বেশি দিবে। তথা 10 দিরহামের নিচে কোনো মোহর নেই। উপরোক্ত বর্ণনাসমূহের আলোকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় হাদিস হলো কুরআনের সম্পূরক। সুতরাং আমাদেরকে ইসলাম পরিপূর্ণরূপে মানতে হলে কুরআন এবং হাদিস উভয়টিকে গ্রহণ করতে হবে, কোনোটিকে অস্বীকার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ আপনাকে। এবার যাব মুহাইমিনুল ইসলাম আল মুহিত। নাও ইটস ইউর টার্ন, ইউ ক্যান স্টার্ট রাইট নাও। بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের সম্পর্কে উক্ত আয়াতে বলেন, তোমাদের মধ্য থেকে যারা বিবাহহীন তাদেরকে তোমরা বিবাহ করিয়ে দাও। বিবাহের ব্যাপারে এছাড়াও মহান আল্লাহ তাআলা অনেক কিছুই বলেছেন, কিন্তু বিবাহের যে মূল নীতি বা বিবাহের যে মৌলিক বিষয়গুলো, রোকন কয়টি, শর্ত কয়টি, এ ব্যাপারে কোরআনে কারিমে আমরা তেমন কিছুই উল্লেখ পাই না। তো আমাদেরকে এ ব্যাপারে জানতে হলে চলে যেতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। তো শর্তের দিকে যদি আমরা তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়ের অভিভাবকের শর্ত এখানে প্রযোজ্য হবে। তো যে মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে, তিনি বলেছেন ফানিকাহুহা বাতিল বাতিল বাতিল, অর্থাৎ তিনি এই বিবাহকে 3 বার বাতিল ঘোষণা করেছেন। অন্য এক হাদিসে তিনি বলেন আল আইমু হাক্কু বিনাফসিহা মিন ওয়ালিইহা, অর্থাৎ মেয়েরা চাইলে অভিভাবক ছাড়াও বিবাহ করতে পারবে। তো এক্ষেত্রে ইসলামিক স্কলারগণ প্রথম মতটিকে অধিক প্রাধান্য দিয়েছেন, কেননা এতে করে সমাজের শান্তি বজায় থাকে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ব্যাপারে উদ্বুদ্ধ করতে যুবক সমাজদেরকে বলেছেন ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, অর্থাৎ হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে থেকে যাদের সামর্থ্য আছে তারা যেন দ্রুত বিবাহ করে নেয়, কেননা বিবাহ দৃষ্টি অধিক অবনত রাখে এবং লজ্জাস্থানকে অধিক হেফাজত করে। বিয়ের মোহর কত হবে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা মাহরা লি আকাল্লা মিন আশারাতি দারাহিম, অর্থাৎ 10 দিরহামের নিচে মোহর নেই। এবং বিবাহের রোকন কয়টি? বিবাহের রোকন হচ্ছে 2টি। ইজাব কবুল, অর্থাৎ ইজাব অর্থ হচ্ছে বিবাহের প্রস্তাবনা পেশ করবে এবং কবুল মানে সেই প্রস্তাবকে কবুল বলবে, অর্থাৎ গ্রহণ করবে। সুতরাং আমরা এই আলোচনা দ্বারা এটাই বুঝতে পারলাম যে শুধুমাত্র কোরআন দ্বারা ইসলামী শরীয়তের প্রতিটি বিষয়ে খুঁটিনাটি বিষয়ে যা আছে এগুলো সাব্যস্ত হয় না। কোরআনের সাথে সাথে আমাদেরকে সুন্নাহকেও অনুসরণ করতে হবে। উভয়টির সমন্বয়ে আমাদের জীবনকে গড়ার তৌফিক ইনায়েত করুন, আমিন। ধন্যবাদ আপনাকে মুহাইমিনুল ইসলাম আল মুহিত, আপনি চমৎকার করে উপস্থাপন করেছেন, জাযাকুমুল্লাহ খাইরান। এবার যাব আমরা তৃতীয় প্রতিযোগী মাহমুদুল হক আপনার কাছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে একাধিক জায়গায় বিবাহের ব্যাপারে উৎসাহ স্বরূপ বা তার যে আহকামগুলো রয়েছে সেগুলো কিছু কিছু বর্ণনা করেছেন, কিন্তু বিবাহের ক্ষেত্রে যে একটা সামগ্রিক আহকাম সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যে আয়াতগুলো উল্লেখ করেছেন তাতে চিত্রায়িত হয়নি, বরং সেই আয়াতগুলোর পাশাপাশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মধ্য দিয়ে বিবাহের যে আহকামগুলো রয়েছে সেগুলো চিত্রায়িত হয়েছে। তেমনই কিছু বিষয় আমি উল্লেখ করবো ইনশাআল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ কাদেরকে করা যাবে না সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 23 নম্বর আয়াতে উল্লেখ করেছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম। এই প্রথমাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন নসবের দিক থেকে যারা বিবাহ হারাম তাদের ব্যাপারে উল্লেখ করেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশদভাবে উল্লেখ করেছেন যে কাদেরকে বিবাহ করা যাবে না, তারা হচ্ছে মা, বোন, ফুফু, খালা বা ভাতিজি, ভাগ্নি। কিন্তু পরবর্তীতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রদাআতের ক্ষেত্রে উল্লেখ করলেন তখন তিনি উল্লেখ করলেন যে উম্মাহাতুকুম মিনার রদা ওয়া আখাওয়াতুকুম মিনার রদা, অর্থাৎ দুধ বোন এবং দুধ মাথা। এর বাইরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুগ্ধ সম্পর্কে আর কিছু উল্লেখ করেননি। এই বিষয়টা স্পষ্ট হয়েছে হাদিসের মধ্য দিয়ে। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াহরুমু মিনার রদাই মা ইয়াহরুমু মিনান নাসাব, অর্থাৎ বংশের দিক থেকে যারা হারাম হয় দুগ্ধপানের দিক থেকেও তারাই হারাম হবে। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ, কিন্তু এর বাইরেও হারাম আছে, অর্থাৎ দুই বোনকে একত্রে বিবাহ করা যাবে না, এর বাইরেও হারাম। সেটা হচ্ছে যে স্ত্রী থাকা অবস্থায় তার ফুফুকে বা তার খালাকে বিবাহ করা যাবে না। এর বাইরে যেমন আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে যে নিকাহে মুতা, যেটা শিয়ারা হালাল বলে থাকেন, কিন্তু আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিকাহে মুতার ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে কিছু উল্লেখ করেননি। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিকাহিল মুতা, অর্থাৎ রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিকাহে মুতাকে নিষিদ্ধ করেছেন। কাজে এখন যদি আমরা এই বিবাহের ক্ষেত্রে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে যদি আমাদের মাহরাম বা গয়রে মাহরাম পার্থক্য না করতে পারি তাহলে কিন্তু আমরা পথভ্রষ্টতার অন্ধকারে আমরা নিমজ্জিত হয়ে যাব। যেটা আমরা যদি শুধু পবিত্র কোরআনুল কারীমে আলোকে দেখতে চাই তাহলে এই ক্ষেত্রে আমাদের সমূহ সম্ভাবনা রয়েছে যে আমরা ভ্রষ্টতার অন্ধকারে নিমজ্জিত হব। কাজে আমাদের পবিত্র কোরআনুল কারীমের পাশাপাশি হাদিসকে সাথে নিয়ে
অধিক গুরুত্ব আরোপ করে আমাদের অবশ্যই প্রতিটা বিধান আমল করতে হবে। আমিন। ধন্যবাদ আপনাকে। আপনি 2 মিনিট সময় নিয়েছেন, এরপরে প্রায় 7 সেকেন্ডের মতো বেশি সময় নিয়েছেন আপনার এই বিষয়টি শেষ করতে। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা এই পর্যায়ে আমরা যাব পরবর্তী এবং সর্বশেষ প্রতিভার কাছে। হুজ্জিয়াতুল হাদিসের এই পর্যায়ে আলোচনা রাখবেন বিবাহের উপরে চট্টগ্রামের বন্ধু মোহাম্মদ রাহাত। بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে নিকাহ হচ্ছে এমন একটা সামাজিক ব্যবস্থা যার সম্পর্কে পূর্ণভাবে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মৌলিকভাবে কিছু দিক নির্দেশনা দিলেও নিকাহ সম্পর্কে বিস্তারিত বিবরণ আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। প্রথমত আমরা জানতে পারি বিবাহ কিভাবে সংগঠিত হবে, কাদের উপস্থিতিতে সংগঠিত হবে। যেমন নাকি হাদিসের মধ্যে আছে আন্নান নিকাহ ইযা আজাবা আহাদুহুমা ওয়া ক্বাবিলা আল আখার ফাকাদ আহাল্লা। আর হাদিসের মধ্যে আছে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদাই বিআদলিন। এই দুই হাদিসের আলোকে আমরা জানতে পারি নিকাহের জন্য অপরিহার্য রুকন হচ্ছে ইজাব কবুল, এবং ইজাব কবুল পূর্ণভাবে যখন দুজন সাক্ষী উপস্থিত থাকবে। আর নিকাহের পদ্ধতি কেমন হবে এই বিষয়টাও আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। হাদিসের মধ্যে আছে আলিলুন নিকাহা ওয়ালাউ বিদাফিন। এই হাদিসের আলোকে আমরা জানতে পারি বিবাহ হতে হবে জনসম্মুখে, প্রকাশ্যভাবে, গোপনীয়ভাবে হওয়া যাবে না। এরপর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিবাহের উপকারিতা, পার্থিব উপকারিতা এবং সামাজিক উপকারিতা কি, এটাও আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। হাদিসের মধ্যে আছে ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত ফালিতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসর ওয়া আহসানু লিলফারাজ। আর হাদিসের মধ্যে আছে তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরুন বিকুমুল উমাম। এই দুই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি বিবাহের পার্থিব এবং সামাজিক উপকারিতা হচ্ছে লজ্জাস্থানের হেফাজত এবং দৃষ্টির সংযত রাখা, এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে বংশ পরম্পরা চালু রাখা। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বিবাহের মধ্যে মহিলাদের উপর একটা অধিকার দিয়েছেন মাহার, যেমন নাকি কোরআনের মধ্যে আছে কদ আলিমনা মা ফরদনা আলাইহিম। কিন্তু মাহারের পরিমাণ কত হবে, এটা হবে 10 দিরহাম। এটাও আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। সুতরাং আমরা যদি শুধুমাত্র কোরআনের উপর আমল করতে চাই তাহলে আমরা পূর্ণভাবে ইসলাম পালন করতে পারবো না। যদি আমরা পূর্ণভাবে ইসলাম পালন করতে চাই তাহলে আমাদেরকে কোরআন যেভাবে মানতে হবে হাদিসা মানতে হবে, কারণ কোরআনের মধ্যে আছে ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ আপনাকে। আপনি নির্ধারিত সময়ের মধ্যে আপনার আলোচনা শেষ করবার চেষ্টা করেছেন। শুরু করছি এই পর্যায়ে আজকের পর্বের দ্বিতীয় সেগমেন্ট হিফজুল হাদিস। প্রতিযোগীদের কাছ থেকে এই সেগমেন্টে পরীক্ষা নিচ্ছি ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত একটি সংকলিত গ্রন্থ, যেখানে 170টি হাদিস সন্নিবেশন করা হয়েছে বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ এমন সব হাদিস। নির্ধারিত সিলেবাস থেকে প্রশ্ন করা হবে। প্রথমেই প্রশ্ন করবেন মুজাহিদুল ইসলাম মুবাশশিরকে, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুহাদ্দিস ফজলতুল উস্তাদ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, বিজ্ঞ বিচারক। আমি এ পর্যায়ে যে প্রসঙ্গে হাদিস শুনতে চাই সেটি হচ্ছে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং খুশি। عن ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال عرضت علي الأمم بالموسم فرست علي أمتي قال فأريتهم فأعجبتني كثرتهم وهيئتهم قد ملأوا السهل والجبل فقال أرضيت يا محمد قلت نعم قال يا محمد فإن لك مع هؤلاء 70,000 يدخلون الجنة بغير حساب وهم الذين لا يسترقون ولا يتطيرون ولا يكتؤون وعلى ربهم يتوكلون فقام عكاشة فقال يا نبي الله ادعوا الله أن يجعلني منهم فدعا له ثم قام آخر فقال يا نبي الله ادعوا الله أن يجعلني منهم فقال سبقك بها عكاشة رواه أحمد والحديث صحيح। হাদিসের মর্মার্থ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের মৌসুমে আমাকে সমগ্র উম্মতকে দেখানো হয়েছে, অতঃপর আমি আমার উম্মতকে দেখতে পেয়েছি। আমার উম্মতের অবস্থা এবং তাদের বিচরণ আমাকে সন্তুষ্ট করেছে। আমি তাদেরকে পাহাড়, পর্বত এবং সমতল ভূমি সব জায়গায় বিরাজমান দেখেছি। এরপর আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, আপনি কি এতে সন্তুষ্ট? আমি বললাম, জি, আমি সন্তুষ্ট। এরপর আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, আপনি সুসংবাদ গ্রহণ করুন, কারণ তাদের সাথে আরো 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।
তারা হলো যারা জারফুক করে না, কুসংস্কারে বিশ্বাস করে না এবং গরম লোহা দ্বারা নিজের গায়ে চিকিৎসার জন্য সেক দেয় না এবং যারা কেবলমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করে। উক্কাশা তোমাকে রেখে অগ্রগামী হয়ে গেছে। হাদিসটি ইমাম আহমদ রহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন। হাদিসের মান সহিহ। আপনি মোটামুটি ভাবার্থ বলেছেন, এখানে শাব্দিক অর্থটা হাদিসের কাম্য ছিল আমাদের। এবার যাব আমরা পরবর্তী প্রতিভা মুহাইমিনুল ইসলাম আল মুহাইতের কাছে। মুহাইমিনুল ইসলাম মুহাইতকে প্রশ্ন করা হোক প্লিজ। আপনার জন্য প্রশ্ন, যে বিষয়ে বান্দাকে সর্বপ্রথম জবাবদিহি করতে হবে, এই হাদিসটি আপনি অনুবাদ সহ বলুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يسأل عنه يوم القيامة يعني العبد من النعيم أي قال له ألم نصح لك جسمك ونرويك من الماء البارد رواه الترمذي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে যে ব্যাপারে হিসাব নেবেন তা হচ্ছে তার নেয়ামতসমূহ সম্পর্কে। তিনি বান্দাকে বলবেন, হে আমার বান্দা, আলাম নুসিহ্হা লাকা জিসমাকা ওয়া নুরদিয়াকা মিনাল মাইল বারিদ, আমি কি তোমাকে সুন্দর একটি দেহ দেইনি? আমি কি তোমাকে শীতল পানি পান করাইনি? ইমাম তিরমিজি উক্ত হাদিসটি তার গ্রন্থে স্থান দিয়েছেন। বিজ্ঞ বিচারক, শুকরান আপনার সুন্দর উত্তরের জন্য, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মুহাইমিনুল ইসলাম আল মুহিতকে। যাচ্ছি তৃতীয় প্রতিভার কাছে, যশোরের বন্ধু মাহমুদুল হক। আমরা ছোট্ট হাদিস জানতে চাইবো। আমরা জানি যে 5 ওয়াক্ত সালাতের ফজিলত আছে একসঙ্গে, আবার প্রত্যেক ওয়াক্ত সালাতের আলাদা আলাদা ফজিলতের কথাও হাদিসে প্রমাণিত আছে। তো সালাতুল আসরের ফজিলত আমরা জানতে চাই হাদিসে কুদসির মাধ্যমে। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا فيكم فيسألهم وهو أعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وآتيناهم وهم يصلون রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম ওয়া নাসাঈ ওয়া আহমদ ফি মুসনাদিহি। আলোচ্য হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে তোমাদের মাঝে দিবারাত্রির ফেরেশতাগণ পালাক্রমে আগমন করতে থাকেন, এমনকি তারা মিলিত হন আসরের সালাতের সময়ে। অথবা যারা তোমাদের মাঝে রাত্রে অবস্থান করছিল তারা যখন ঊর্ধ্ব আকাশে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে জিজ্ঞাসা করেন, তোমরা আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলে? তখন তারা বলে যে আমরা যখন তাদের নিকট গিয়েছি তখনও তারা নামাজরত অবস্থায় ছিল, যখন আমরা তাদের থেকে আসতেছিলাম তখনও তারা নামাজরত অবস্থায় ছিল। মাশাআল্লাহ, সুন্দর হাদিস আমরা শুনলাম। এখানে হাদিসের ভেতরে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, তো এখানে তরজমার ক্ষেত্রে আপনি বলেছেন উল্লেখ করেছে, তো এই ক্ষেত্রে হাদিসে আসে অনেক সময় যাকারা, কিন্তু যেহেতু ক্বালা বলা হয়েছে অতএব তরজমার ক্ষেত্রে বলা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি আমরা বলবো। মাশাআল্লাহ, আপনার অন্য অনুবাদ আলহামদুলিল্লাহ ঠিক আছে। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক, চমৎকার একটি সংশোধনী দিয়েছেন। আশা করছি আমাদের প্রতিযোগী সেটা বুঝতে পেরেছেন। এই পর্যায়ে যাব আজকের পর্বের সর্বশেষ প্রতিভার কাছে, জমির উদ্দিন শাহ রাহাত। আমরা আপনার কাছ থেকে বদরি সাহাবীদের মর্যাদা সংক্রান্ত হাদিস, এখানে একাধিক আছে, আপনি যে কোনো একটি শোনালেই হবে ইনশাআল্লাহ। عن شقيق أن ابن مسعود رضي الله تعالى عنه حدثه أن 18 الذين قتلوا من أصحاب رسول الله صلى الله عليه وسلم يوم بدر جعل الله أرواحهم في الجنة في طير خضر تصرح في الجنة. قال فبينما هو كذلك إذ طلع عليهم ربك اطلاعة فقال يا عبادي ماذا تشتهون؟ قالوا يا ربنا ما فوق هذا شيء. قال فيقول عبادي ماذا تشتهون؟ فيقولون في الرابعة فرد أرواحنا في أجسادنا فنقتل كما قتلنا. رواه ابن حبان. শাকিক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে 18 জন সাহাবী বদরের দিন শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদের রূহকে জান্নাতের মধ্যে বিচরণশীল ফেটের মধ্যে করে দিয়েছেন। তো তারা এই আনন্দিত অবস্থার মধ্যে ছিল। হঠাৎ তাদের কাছে তাদের এসে আরজ করলেন, হে আমার বান্দারা তোমরা কি চাও? প্রত্যুত্তরে তারা বলে উঠল, হে আমার রব, আপনি আমাদেরকে যা দিয়েছেন তার ঊর্ধ্বে আমরা আর কি চাইবো? তখন আল্লাহ তাআলা পুনরায় আবার বলে উঠলেন, হে আমার বান্দারা তোমরা কি চাও? তখন তারা বলল, হে আমার রব,
আমাদের রুহকে যদি আমাদের শরীর ফিরিয়ে দেওয়া হয়, পুনরায় আমরা যুদ্ধ করে যদি শহীদ হতে পারি, তাহলে আমরা এটাই চাই। এই হাদিসটি ইবনে হিব্বান বর্ণনা করেছেন। মাশাআল্লাহ, মোহাম্মদ রাহাত, আপনার অনুবাদ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক, চমৎকারভাবে মূল্যায়ন করেছেন এবং কিছু কারেকশনও দিয়েছেন। চলছে ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 গ্র্যান্ড ফিনালের এই বর্ণিল আয়োজন। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সময় হলো বিরতিতে যাবার, ইনশাআল্লাহ তাআলা ফিরবো সেকেন্ড সেগমেন্টের চমৎকার সব আয়োজন নিয়ে। থাকুন এটিএন বাংলার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই পর্যায়ে আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এবারের সেগমেন্ট প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। এক একজন প্রতিযোগীকে আজকের এই গ্র্যান্ড ফিনালের এই বর্ণিল আয়োজনে প্রশ্ন করা হবে 6টি করে, ফ্রম দি এন্ড অব অ্যাঙ্কার। গত রাউন্ডের মতো এই রাউন্ডেও কোনো অপশনস থাকছে না। এছাড়াও যদি কারো পুরো উত্তরে কিংবা আংশিক উত্তরে ভুল হয়, বাকি 3 জন প্রতিদ্বন্দ্বী প্রতিযোগীর জন্য চান্স থাকবে ইউ ক্যান চ্যালেঞ্জ। যদি চ্যালেঞ্জ করার পরে সঠিক উত্তর দিতে পারেন, আপনার মোট নম্বরের সাথে 3 নম্বর করে যুক্ত হবে। আর যদি ভুল হয় উত্তর, আপনার মোট নাম্বার থেকে, প্রাপ্ত নাম্বার থেকে 3 নাম্বার মাইনাস হবে। প্রথমে যাব মুজাহিদুল ইসলাম, আপনার জন্য প্রথম প্রশ্ন। ঐতিহাসিক ইবনু সাদের মতে সাহাবী যায়েদ ইবনু সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুআখাত তথা দ্বীনি ভ্রাতৃত্ব সম্পর্কে আবদ্ধ ছিলেন আরকাম ইবনু আরকাম আল মাখজুমি রাদিয়াল্লাহু আন। এর সপক্ষে তিনি যে বক্তব্য পেশ করেছেন সেটি কার সূত্রে বর্ণিত? Seven seconds. 3, 2, 1. কেউ? আসিম ইবনে ওমর। আসিম ইবনে ওমর। আপনার এই উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ওয়েল ডান। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। মুহাদ্দিস সাগানের নিকট থেকে তার কোন ছাত্র মাশাইকুল আনোয়ার নামক হাদিস গ্রন্থ বর্ণনা করার সনদ লাভ করেছিলেন? Ten seconds remaining. Your time's up. মাহমুদুল হক, আপনি সময় শেষ হওয়ার পর প্রেস করেছেন। বুরহানুদ্দিন মাহমুদ ইবনে আবুল খয়র আসাদ বলখি। চ্যালেঞ্জ? নো, সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। এবার যাব আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে। মুহাইমিনুল ইসলাম মুহিত, আপনার জন্য প্রথম প্রশ্ন। তার মৃত্যু সন সম্পর্কে ঐতিহাসিকদের মতো পার্থক্য আছে। ঐতিহাসিক ওয়াকিদি ও তার অনুসারীদের ধারণা তিনি 80 বছর বেঁচে ছিলেন। কোন সাহাবীর ব্যাপারে তাদের এই মত?
8 seconds. উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা। Umme Salama. Your time's up. রাহাত, সালামা ইবনুল আকওয়া। আপনি বলছেন উম্মু সালামা, আর রাহাত চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জ করে বললেন সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহা। আপনার উত্তর মোহাম্মদ রাহাত সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য +3। আনফরচুনেটলি আপনার উত্তর ভুল হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, দেবল অঞ্চলের কোন মুহাদ্দিস উচ্চতর হাদিস শিক্ষার জন্য মক্কায় গিয়েছিলেন? তার পূর্ণ নাম কি? আবু জাফর দেবলি, তার পূর্ণ নাম মুহাম্মদ ইব্রাহিম ইবনে আব্দুল্লাহ। Still 15 seconds remaining. You can change your answer. আবু জাফর দেবলি, মুহাম্মদ ইব্রাহিম ইবনে আব্দুল্লাহ। Final. Time's up. It's high time for remaining 3 competitors. কেউ কি প্রশ্ন চ্যালেঞ্জ করবেন? চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ? নো। আপনার দেয়া এই উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এবার যাব পরবর্তী প্রতিযোগী মাহমুদুল হক। প্রস্তুত? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, ভাতিজা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে যা কিছু শুনতাম তা আমাদের নিকট কিতাবে লিখিত আছে। সাহাবীদের এই উক্তিতে ভাতিজা বলে তারা কাকে সম্বোধন করেছিলেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে। Still 27 seconds remaining. জি এটাই। ফাইনাল জি ইনশাল্লাহ। চ্যালেঞ্জ। ধন্যবাদ আপনাকে, আপনার এই উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, লাহোর অঞ্চলের কোন মুহাদ্দিস হাফেজে হাদিস আবুল মুজাফফর সাঈদের নিকট হাদিস শিক্ষা লাভ করেছিলেন? Five seconds. মোহাম্মদ ইবনে খলফ লাহোরি। Your time's up. রাহাত, আবুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা। আবুল হাসান রাহেমাহুল্লাহ। আনফরচুনেটলি আপনার উত্তরটি ভুল ছিল। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনার দেয়া উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা যাব এবার পরবর্তী প্রতিযোগীর কাছে, জমির উদ্দিন শাহ রাহাত। আপনার জন্য প্রথম প্রশ্ন, ঐতিহাসিক ইবনু সাদের মতে সাহাবী খালেদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কে ছিলেন? তিনি কার মামাতো বোন ছিলেন? খালিদ ইবনে যায়েদের মা ছিলেন হিন্দা। ইবনে সাদের মতে ফাইনাল করুন। আপনি উত্তর কি দিয়েছিলেন? হিন্দা বিনতে সাদ। হিন্দা বিনতে সাদ। মুবাশশির, জাহরা বিনতু সাদ। প্রশ্ন ছিল ঐতিহাসিক ইবনে সাদের মতানুযায়ী সাহাবী খালিদ ইবনু যায়েদের মা কে ছিলেন? প্রথম প্রশ্ন, সাথে তিনি কার মামাতো বোন ছিলেন? দিস ওয়ান টু বি অ্যানসার্ড। নিজ পিতার খালিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার নিজ পিতার মামাতো বোন ছিলেন। নিজ পিতাকে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। জাহরা বিনতে সাদ কার মামাতো বোন ছিলেন? যায়েদ ইবনে কুলাইব যায়েব ইবনে কুলাইব মামাতো বোন ছিল। আপনার এই উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। রাহাত, দ্বিতীয় প্রশ্ন, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে নিযুক্ত সিন্ধুর তৎকালীন প্রাদেশিক শাসনকর্তা কার কাছ থেকে হাদিস বর্ণনা করেছিলেন?
ইয়ালা ইবনে উবাইদ। এখনো 20 সেকেন্ড বাকি। ফাইনাল জি। চ্যালেঞ্জ। আপনার এই উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রাহাত এর প্রশ্নের মধ্য দিয়ে শেষ করলাম এবারের সিজন 2 এর প্রশ্নোত্তর ইলমুল হাদিস সেগমেন্টের আনুষ্ঠানিকতা। দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এর গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি। ইনশাআল্লাহ তাআলা ফিরবো গ্র্যান্ড ফিনালের ফলাফল নিয়ে। কে হচ্ছেন চ্যাম্পিয়ন জানতে থাকুন এই আয়োজনের শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরো একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমি হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 গ্র্যান্ড ফিনালে। এই পর্যায়ে শুনবো সম্মানিত স্পন্সর প্রতিষ্ঠানের বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি প্রথমেই হাদ্দাসানা সিজন 2 এর এই আয়োজন এবং এই আয়োজনের উপস্থাপকদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাকে এই দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, আমরা হাদ্দাসানা সিজন 1-এর সাথেও জড়িত ছিলাম এবং এই সিজন 2 এর সাথে জড়িত থাকতে পেরে আমরা আসলেই আনন্দিত। তো এই হাদ্দাসানা প্রতিযোগিতাটা আসলে দ্বীনের খেদমত করার উদ্দেশ্যেই আমরা আসলে এটার সাথে সংযুক্ত হয়েছি। এটা থেকে শিক্ষণীয় অনেক কিছুই আছে। যারা হাদিস সম্পর্কে কম জানেন বা ধারণা কম আছে, তাদের অনেকেই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আশা করব ভবিষ্যতেও এরকম ধরনের আয়োজনের সাথে আমরা সংযুক্ত থাকতে পারবো এবং বিআরবি কেবলস দ্বীনের খেদমতে সবসময় জড়িত থাকবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে ফলাফল ঘোষণা করব ইনশাআল্লাহ তাআলা। এই পর্যায়ে ফলাফল ঘোষণা করবার আগে আজকের পর্বে গ্যালারিতে যেই সব আমন্ত্রিত সম্মানিত অতিথি এবং বিজ্ঞ বিচারক প্যানেল আসন নিয়েছিলেন তাদেরকে শুরুতেই ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা দুইজন কর্তৃপক্ষ ফজিলতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ স্টেজে আসবার জন্য অনুরোধ করছি। সাথে আসবেন ফজিলতুল উস্তাদ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ, অনারেবল ভাইস চেয়ারম্যান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। বিজ্ঞ বিচারককে স্টেজে আসবার জন্য অনুরোধ করছি ডক্টর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র ভাইস চেয়ারম্যান তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকা। স্টেজে আসবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি শাইখুল হাদিস আল্লামা শফিকুল্লাহ আল মাদানী হাফেজাহুল্লাহ। স্টেজে আসবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এবারের এই আসরে 3 প্রতিভা, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ ও থার্ড রানার আপের জন্য পুরস্কার দেওয়া প্রতিষ্ঠান সাত্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মুহতারাম এম.এ. সাত্তার খান। স্টেজে আসবার জন্য বিনয়ের সাথে ডেকে নিচ্ছি আজকের পর্বের আমন্ত্রিত সম্মানিত অতিথি ফজিলতুল উস্তাদ ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব হাফেজাহুল্লাহকে। এবার স্টেজে ডেকে নিচ্ছি 4 জন প্রতিভাকে যারা আজকে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন গ্র্যান্ড ফিনালের এই বর্ণিল আয়োজনে। মোহাম্মদ জমির উদ্দিন শাহ রাহাত, মাহমুদুল হক, মুজাহিদুল ইসলাম মুবাশির, মুহাইমিনুল ইসলাম মুহিত। প্রস্তুত আলোকিত এই মঞ্চ এবারের আয়োজন এবং স্টেজে এসে ইতিমধ্যে অবস্থান গ্রহণ করেছে 4 প্রতিভা। প্রিয় দর্শক শ্রোতা, প্রস্তুত আমার হাতে সমন্বিত ফলাফল। এবার ঘোষণা করছি চতুর্থ স্থান অর্জনকারী প্রতিযোগীর নাম। চতুর্থ স্থান অর্জন করেছে মুজাহিদুল ইসলাম মুবাশির নাকি মুহাইমিনুল ইসলাম মুহিত?
চতুর্থ স্থান অর্জন করেছে মুহাইমিনুল ইসলাম মুহিত। ওয়েল ডান, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। মুহাইমিনুল ইসলাম আল মুহিতকে নগদ 50,000 টাকার চেকের রেপ্লিকা তুলে দিচ্ছেন সাত্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক MA সাত্তার খান। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি, এজাজ শেরওয়ানি গ্যালারির পক্ষ থেকে চমৎকার কোটি, কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে মূল্যবান গিফট, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বেশ কিছু বই। সেকেন্ড রানার আপের নাম, সেকেন্ড রানার আপ মুজাহিদুল ইসলাম মুবাশশির নাকি মাহমুদুল হক? সেকেন্ড রানার আপ হয়েছেন মুজাহিদুল ইসলাম মুবাশশির। ওয়েল ডান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়েল ডান ওয়েল ডান। মুজাহিদুল ইসলাম মুবাশশিরের জন্য থাকছে সাত্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে নগদ 1 লক্ষ টাকার চেকের রেপ্লিকা। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি, এজাজ শেরওয়ানি গ্যালারির পক্ষ থেকে চমৎকার কোটি, কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে মূল্যবান গিফট ও সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বেশ কিছু বই এবং সাত্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে নগদ 1 লক্ষ টাকার চেকের রেপ্লিকা। এবারে ঘোষণা করছি যিনি প্রথম স্থান অর্জন করেছেন প্রতিযোগী প্রতিভার নাম। কে হচ্ছেন প্রথম স্থান অর্জনকারী প্রতিভা? মাহমুদুল হক নাকি জমির উদ্দিন শাহ রাহাত? BRB নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এবারের আসরে প্রথম স্থান অর্জন করেছেন চ্যাম্পিয়ন অফ দ্য সিজন জমির উদ্দিন শাহ রাহাত। ওয়েল ডান, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়েল ডান ওয়েল ডান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। BRBর পক্ষ থেকে থাকছে তার জন্য উপহার হিসেবে নগদ 3 লক্ষ টাকার অর্থ পুরস্কার তুলে দেয়া হচ্ছে চেকের রেপ্লিকা। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান সব আতর ও সুগন্ধি, এজাজ শেরওয়ানি গ্যালারির পক্ষ থেকে চমৎকার কোটি, কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে থাকছে মূল্যবান সব বই। জাযাকুমুল্লাহ খাইরান। স্বভাবতই এই সিজনে ফার্স্ট রানার আপ হয়েছেন যিনি মাহমুদুল হক। ওয়েল ডান মাহমুদুল হক, কংগ্রাচুলেশনস। আলহামদুলিল্লাহ, মাহমুদুল হক ফার্স্ট রানার আপ হয়েছেন। তার জন্য থাকছে সাত্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে নগদ 2 লক্ষ টাকার অর্থ পুরস্কার তুলে দেয়া হচ্ছে চেকের রেপ্লিকা। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি, কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এজাজ শেরওয়ানি গ্যালারির পক্ষ থেকে চমৎকার কোটি এবং সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান সব বই। আলহামদুলিল্লাহ, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান নির্ধারণী প্রতিভাদের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে আনন্দ প্রকাশ করছি এবং শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ জানাচ্ছি শেখুল হাদিসকে চমৎকার করে মূল্যায়ন করবার জন্য। এবার কথা বলবেন সাত্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব MA সাত্তার খান। আলহামদুলিল্লাহ, আজকে আমি এত সুন্দর একটা অনুষ্ঠানে আসলাম। ইসলামিক যে কোরআন সুন্নাহর উপরে যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাই, তাদের উত্তরসূরি আলেমদের এই ভালোবাসা। আর আলেম না থাকলে বাংলাদেশ বা পৃথিবীর মুসলমান বা দিনের কাজ, দিনের দাওয়াতি কাজ, এই কাজগুলো কে করবে? সেই জন্যই বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে ওনার উত্তরসূরি বা নায়েবে রাসূল
উত্তরসূরি মানে আমরা বুঝি আমি মারা গেলে আমার সম্পদ আমার ছেলে মেয়ে পাবে, কিন্তু রাসূলের এই সম্পদ না। রাসূলের সম্পদ আল্লাহর কোরআন রাসূলকে দিয়েছিলেন হাদিয়া হিসেবে পৃথিবীতে। উনি আমাদের নবী কোরআন রেখে গেছেন আলেমদের কাছে। এই আলেমরা এখন সারা বিশ্বের তারা যে কষ্টর বিনিময় এই কাজগুলো করতেছে, ইনশাল্লাহ আমাদের এই পৃথিবীতে সুন্দর পৃথিবী বা দিনের দাওয়াতি কাজ বা আমার ইমানের কাজ আলহামদুলিল্লাহ সরাসরি যেভাবে প্রশ্ন উত্তর এইভাবে এত কঠিন প্রশ্ন সবার সামনে খোলামেলা সুন্দরভাবে উত্তর দেওয়া, এখানে যে অবস্থায় আদবের সহিত সুন্দরভাবে যেভাবে এই আজকে আর কীভাবে বলবো যে আলেমদের যে আচরণ দেখলাম এত সুন্দর। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব MA সাত্তার খান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে আমরা দোয়া চাই আপনাদের কাছে। এই সিজনে আমরা যাদেরকে সংবর্ধনা দিয়েছি তাদেরকে যেন আল্লাহ তাআলা আরো দীর্ঘ হায়াত দান করেন, সুস্বাস্থ্য নসিব করেন। এই ছিল এবারের মতো এই আয়োজন। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের টাইটেল স্পন্সর BRB কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড, কো স্পন্সর MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল এবারের আয়োজন। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। দেখা হবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আগামী সিজনে, সিজন 3-তে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে সবাইকে ভালো রাখুন সুস্থ, এবং মৃত্যু ঈমান ও ইহতিসাবের সাথে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। এই প্রত্যাশায় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا